সাকিব কি করবে আফরান নিশোর ছবিতে ক্যামিও কোনো দিন? পৃথিবীর যে কোনো মানুষ যদি কখনো কারো চামচামি করে তারা কিন্তু উঠতে পারে না। একটা ছেলে মোটামুটি 19 আর 20 ছিল নিশু আফরান একটা কম্পিটিশনে ছিল 19.5-20 শাকিব খান ছিল 20, ও ছিল 19.5 কাছাকাছি। ওই ছেলেটা একটা পর্যায়ে তারা এখন সবাই অভিনেতা বানায় ভালো হতেছে। আমি বুঝি না, সে সুরঙ্গ ছবির নায়ক, টেলিভিশনের নাটকের নায়ক, সে অভিনেতা কীভাবে হয়? দাগির নায়ক সে অভিনেতা কীভাবে হয়? সে অবশ্যই হিরো, কিন্তু তাকে পলিসি করে মাইনাস করে গেম করে তাকে আউট করে দিল। সাকিব কি করবে আফরান নিশোর ছবিতে ক্যামিও কোনো দিন করবে না, ঠিক আছে। সিএম একটা মোটামুটি একটা জায়গায় ছিল, তারে যে ছবি দেখলাম মনে হয় একটা ভিলেনের রূপ দেখলাম আমি। ভবিষ্যতে মিশা সওদাগর ফেল করতে পারবে যদি ভিলেন ক্যারেক্টার করে সিএম, ঠিক আছে। তার লুকটা পুরো ভিলেন, ঠিক আছে। অভিনয় কী করছে না করছে দেখা যায়। হিরো অলওয়েজ হিরোর মতো থাকতে হয়, পার্সোনালিটি ওয়েট সব কিছু নিয়ে থাকতে একটা হিরো, তাকে বলে হিরো। কিন্তু আমরা দেখছি একটা গেম খেলে, মানে একটা গেম খেলে এই আফরান নিশো তো প্রথম আলোর অ্যাওয়ার্ডের দিনই তো আফরান নিশো 50% মাইনাস হয়ে গেছে, কারণ ওই স্টেজে যা করছে, হ্যাঁ, এটা ওর করা ঠিক হয়নি। সে তার পার্সোনালিটি, সে তার ওয়েট সব সময় ধরে রাখে। সাকিব বুঝে এগুলা, হ্যাঁ, ঠিক আছে। সাকিবকে কি সহজে টেলিভিশন সাক্ষাৎকার বা কিছু দেয়? দিবে না। যেই জন্য ওরা একটা কথা আমি বলে দিই, যে কোনো পৃথিবীর যে কোনো মানুষ যদি কখনো কারো চামচামি করে তারা কিন্তু উঠতে পারে না। নিজের চামচামিটা করলে কিন্তু তারা উঠতে পারে। আমি আমার পার্সোনালিটি ধরে রাখ, আমি আমার মতো থাকবো, হ্যাঁ, আমি আমার চামচামি করবো, তাহলে কিন্তু ভালো। যেমন আমি কোনো দিন পৃথিবীর কারোর সাথে আমি নকলও কোনো দিন যাই না, কোনো রকমের কোনো ইয়েতে আমি যাই না। আমি আমার নিজেরকে নিয়ে আমি থাকি সবসময়। এই যে এফডিসিতে এই যে অ্যাওয়ার্ড প্রোগ্রাম এত বড়, আমার কার্ড পৌঁছায় দেয়, পুজোর সমিতির পৌঁছায় দেয়, তারপর তো আমি যাই না, ভাল লাগে না। যাই ওই দর্শক হিসাবে বসে আমি এগুলো দেখবো, এই সময় কি আমার আছে? এগুলা মানে কি বলবো, মানে সিনেমা তো এখন আর সিনেমা নাই, এখন সিনেমাটা চলে গেছে পুরোটা চামচামির উপরে।